চারিদিকে অনুষ্ঠান বাড়ি, বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন পৈতে। যাদের নেমন্তন্ন নেই ভাগ্যে তারা আর কি করবে? বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে রান্নাগুলো একে একে বাড়িতে করেই খেতে হবে। তাই বাড়িতে মাছের একটা পদ রান্না করেছিলাম, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের ভিডিও। রুই অথবা কাতলা যে কোনো মাছ নিলেই হবে। আমি এখানে 6 পিস নিয়েছি। পেটি আর গাদা মিশিয়ে নিয়েছি, তবে গাদার মাছ হলে দেখতে বেশি ভালো লাগে। মাছটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। হাফ চা চামচ নুন, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর একটা হাফ পাতিলেবুর রস দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো অন্তত 10 থেকে 15 মিনিটের জন্যে। চাইলে এখানে 1 চামচ তেলেরও ব্যবহার করতে পারেন। মাছগুলোর গায়ে ভালো করে লেবু, গোলমরিচ, নুন মাখিয়ে ম্যারিনেট করা থাক। একটা মিশ্রণ তৈরি করে নিই। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। এখানে মোটামুটি ওই 75 গ্রাম মতো টক দইয়ের ব্যবহার করছি। এটা 200 গ্রামের একটা টক দইয়ের প্যাকেট কিনে এনেছিলাম। তার মধ্যে নিয়ে নেব 1 চামচ পরিমাণে চার মগজ, 1 চামচ এখানে দেব আমি পোস্ত, আর 6 থেকে 7টা কাজু বাদাম, 1 টেবিল চামচ দেব গুঁড়ো দুধ। এই মিশ্রণটাকে এরপরে মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেব। তার আগে মিক্সিতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে পেস্ট করে রেখেছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, প্রায় 2.5 টেবিল চামচ মতো। তেল গরম হলে একে একে মাছগুলোকে ছেড়ে দুটো সাইড হালকা কালার আসা অবধি ভাজবো। মাছগুলোকে কিন্তু একদমই কড়া করে ভাজবো না। হালকা একটু কালার চেঞ্জ হলে মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইতেই যদি মনে হয় তেলের প্রয়োজন দিতে পারেন, আমি এখানে আর দিলাম না। অল্প একটু গোটা জিরে দিচ্ছি আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়ে একটা বললাম পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এখানে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটাকে মিনিট খানেক মতো একটুখানি প্রথমে কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের যে জল জলে ভাবটা থাকে সেটা চলে যাচ্ছে। এবারে এর মধ্যে দেব আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা তার থেকে একটু কম, আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি হাফ চা চামচের একটু বেশিই দিয়েছি। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এখানে জিরে, ধনে আর মৌরি গুঁড়ো করা ছিল একসাথে শুকনো খোলায় ভেজে, সেইটা কিন্তু দিয়ে দিচ্ছি 1 চা চামচের কাছাকাছি। শুধু জিরে ধনে গুঁড়ো দিতে পারেন, তবে মৌরি গুঁড়ো দিলে না স্বাদটা খুব ভালো হয়। আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। জাস্ট লো ফ্লেমে রেখে মশলার তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু হবে, তখন যে টক দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম পেস্টটা, সেইটা আমি অল্প অল্প করে অ্যাড করব। যেহেতু টক দইটা কড়াইতে দিলে অনেক সময় ফেটে যায়, একদম লো ফ্লেমে দেব। আর এই পেস্টটা যেহেতু অনেকটা আছে, তাই আমি দুবারে কিন্তু মেশাবো। প্রথমটায় দিয়ে ভালো মতো একটুখানি মিশিয়ে নিয়ে মিনিট খানেক পরে বাকি যে পেস্টটা করা আছে সেটা দেব। এই পেস্টটা কিন্তু একটু মসৃণ করে করব, তবে হ্যাঁ, কাজু বাদামের একটা দুটো টুকরো থেকে গেলে এমন কিছু খারাপ লাগবে না, মুখে পড়লে ভালোই লাগবে। একদম লো ফ্লেমে রেখে আমাদের একটু ধীরে সুস্থে এবারে মশলাটাকে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা একদম ভালো মতো ছাড়ছে। আর মিক্সির জারে যেটুকু পেস্ট লেগেছিলো অল্প একটু জলের ব্যবহার করছি করে সেটাও দিয়ে দিলাম। মশলা থেকে কিন্তু ভালো মতো তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। আর এখানে গ্রেভির আন্দাজে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। যদি মনে হয় গরম জলের ব্যবহার অল্প অল্প করে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না ভালো মতো তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। তেল যদি সেপারেট ভালো মতো না হয়, সেক্ষেত্রে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, কাঁচা কাঁচা ভাব থেকে যাবে, চারমগজ পোস্ত সেটা ভালো লাগবে না। দেখুন তেলটা ভালো মতো কিন্তু ছেড়ে দিয়েছে, সাইড থেকে দেখতে পারবেন কড়াইটার যে ভালো মতো মশলাটা দেখুন একটা সাইডে চলে আসছে, তেল কিন্তু সেপারেট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো কিন্তু গরম জল। রান্নায় গরম জলে সবচেয়ে ভালো স্বাদ হয়, এই সব রান্নাতে গরম জল দেওয়াই ভালো। আমি হাফ কাপের কাছাকাছি গরম জল দিচ্ছি। আমি যেহেতু ফ্রাইড রাইসের সাথে সার্ভ করব, গ্রেভিটা খুব বেশি রাখছি না, একটু ঘনই রাখছি। তো গ্রেভিটা ভালো মতো যখন ফুটতে শুরু করবে, ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে কিন্তু ঢাকনা দেবো না, এরকমভাবেই লো ফ্লেমে ফুটতে দেবো। দুটো সাইড লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। যদি বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো থাকে সেটা তো খুব ভালো, আর না হলে সানরাইজটা ব্যবহার করবেন, টেস্টটা না দেখেছি খুব ভালো হয়। তো এখানে মাছটাকে ফুটিয়ে নেব। যদি ইচ্ছে হয় ঢাকা দিয়ে দিতে পারেন 2-3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। মাছটা আমাদের আধ ভাজা ছিল, তো সেই জন্য কিন্তু মাছটাকে ভালো মতো সেদ্ধ অবধি গ্রেভিতে ফুটিয়ে নিতে হবে। এতে দেখবেন গ্রেভিটাও ঘন হয়ে গেছে।
তো বেশ আমি 5 থেকে 6 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে চাইলে ফ্রেশ ক্রিম গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে নামাতে পারেন। আমি নামানোর আগে 1 চামচ মতো ঘি দিলাম, ব্যাস। আর কিচ্ছু নাড়াচাড়া করার দরকার নেই। জাস্ট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন, ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিন। তারপর গরম গরম সার্ভ করুন। স্বাদে গন্ধে অতুলনীয় এই মাছের রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে দেখবেন। আর উপর দিয়ে যদি ফ্রেশ ক্রিম খোয়া ক্ষীর দেওয়া যায় তাহলে তো কথাই নেই। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রেস্টে দিয়ে সার্ভ করবো গরম গরম। ভিডিওগুলো ভালো লাগছে কিনা জানাবেন, আপনাদের কমেন্টে উৎসাহিত হবো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খারাপ লাগলেও জানাবেন, অবশ্যই ডিসলাইক করবেন। সকলে ভালো থাকুন।